Hello friend, good afternoon and welcome back to my channel রিমিস ব্লগে। তো আরও একবার স্বাগত জানাই আলিপুরদুয়ারের ছোট্ট একটি গ্রামের এই রিমিস ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি আর আমার বেটু তো ভীষণই ভালো আছি। তো আজকে তোমাদেরকে দেখাবো একটা মজাদার রেসিপিটি, আর সেই রেসিপিটি কি দেখতে হলে অবশ্যই চোখ রাখো আমার চ্যানেলে। কি ভাবছো? আমি নিশ্চয়ই তোমাদের বলবো আমি আজকে কি তৈরি করছি এটা দিয়ে। এটা হলো খাসির তেল, আর খাসির তেল দিয়ে আমি আজকে তৈরি করব গরম গরম মুচমুচে পকোড়া। তো এটা আমি কি করে তৈরি করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চাই। অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে এই খাসির তেলের পকোড়া। আর এই পকোড়াটা তৈরি করার জন্য বেশি সামগ্রী লাগছে না, একটু একটু সামগ্রী লাগছে। তো সেটা কি কি সেটা সবার ঘরেই থাকে। তো আমি তোমাদের দেখাচ্ছি যে এটা কী কী দিয়ে আমি তৈরি করছি। তো এটা তৈরি করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর নিয়েছি ধনেপাতা কুচি। আর এখানে আমি অ্যাড করব একটু বেসন আর একটু চালের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এসব তো দিতেই হবে। তো এসব তো সবার ঘরে ঘরেই থাকে, তাই না? তো এটা তৈরি করার জন্য অত কিছু লাগে না। তো এটা দিয়ে এত একটা টেস্টি জিনিস তৈরি হয়, তোমাদের কি বলবো। তোমাদের কেমন লাগে জানি না, আমার কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এই খাসির তেলের পকোড়া। এটা কিন্তু গরম গরমই খুব ভালো লাগে, ঠান্ডা হলে অতটা ভালো লাগে না। ঠিক আছে, তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আজকের এই রেসিপিটি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ঠিক আছে।
এই দেখো বন্ধুরা কতটা সুন্দর মুচমুচে হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো জাস্ট কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে। তো আমার গরম গরম পকোড়া ভাজা রেডি। আর আজকের মেনুটা কী কী তোমাদের দেখাচ্ছি, চলো। এই দেখো ভাত হয়ে গেছে, আর এখানে হয়েছে গাজর, তারপরে মটরশুঁটি, আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট। আর এখানে আমি তৈরি করেছি বড় পুঁটি মাছ ছিল, পুঁটি মাছ দিয়ে লাউয়ের যে সেটা হয় না, ডোকাটা হয় না, লাউয়ের ডোকা আর ডাটা দিয়ে এটা আমি ঝোল করেছি। আর এখানে দেখো ছোট ছোট পুঁটি মাছগুলো আমি পেঁয়াজ কলি দিয়ে তেলে ঝাল বানিয়েছি। আর এখানে বেটুর জন্য রয়েছে শিঙি মাছের ঝোল, আর এখানে রয়েছে ডাল। তো অনেক কটা সবজি আমার হয়ে গেছে রেডি। তো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, তারপরে এটা সাথে 6টা। তো দেখো আমার এই যে সব পকোড়া ভাজা হয়ে গেছে, আর অলরেডি একজন খেতে বসেছে, ওকে দিয়ে দিয়েছি 4টে পকোড়া। আর এই কয়েকটা পকোড়া হয়ে গেল আমার রেডি। আর কিছুটা আমি রেখে দিলাম, কেননা আমার দেওর ডিউটি থেকে আসবে, তখন ওকে গরম গরম ভেজে দেবো। এই দেখো এইটা আমি রেখে দিলাম ওদের জন্য, ওরা যখন ডিউটি থেকে আসবে তখন ওদেরকে গরম গরম ভেজে